বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আজকে গলার হারটা খুলে রেখেছি আবারও। ইমিটেশনের একটা পরেছে, দেখো বুঝতে পারছো কিনা? দেখো গুড়ি, দেখো কেমন যেন ছোট ছোট করে গামাচি টাইপের হয়েছে, কি ব্যথা হয়েছে এখানে আর এই সাইডটা। ওই জন্য আমি তাড়াতাড়ি খুলে টান দিয়ে ফেলে দিয়েছি। আমি সোনারটা বেরো করে পরবো ভাবছি। আর তোমার দাদাভাই ভয় পাচ্ছে যে চোর টোর আসে নাকি, ওই ভয়টার জন্য আজকে আমি আর পারলাম না। এত রাতে দেখি হচ্ছে, জ্বলে যাচ্ছে এর মধ্যে দিয়ে, তার জন্য আমি খুলে রেখে দিই। দেখো দেখো এবার চলে এসেছি, গলাটা তো দেখিয়ে দিলাম তোমাদের। খুব পরিস্থিতি খারাপ, এত জ্বলছে, রাত ভরে ঘুমাতেই পারছিলাম না। আর আমার কোনো দিন এরকম গামাচিটা হয় না। এবার হলো কেন, হয়তো মালায় আমি এমনিটা পরি না, তো ওই জন্যই বেশি কী হয়েছে আমি বুঝতেই পারলাম না। তারপরে দেখো ওইসব তো ছাড়ো, এখন দেখো কত জামা প্যান্ট কেচেছি, ভাঁজ করতেই পারিনি গো। তা ভেবেছি এখন সকালবেলা ভাঁজ টাজ করে সংসারে কাজ করতে শুরু করে দিই। একটু ভালো লাগলে কিন্তু কাজটা কম না। দেখো তোমরা, যেটা মানে সব সংসারেই এই কাজটা থাকে, সবাই করে, শুধু আমি করি না। তাও বলছি তোমাদের সঙ্গে ভিডিও তো দেখাতে হবে। আমার ঘরের কাজ ছাড়া আর কিছুই তো, আমি তো বাইরে যাই না সচরাচর। আর আমার পায়ে ব্যথা কবে থেকে আমি বাইরে যাই না, তোমরা তো জানোই। আমি তোমাদের কী দেখো আমি বুঝতেই পারি না। যদি ফেমাস হতাম অবশ্যই বাইরে ঘুরে ঘুরে কিছু দেখাতে পারতাম। আর জানোই তো আমার ছেলের পরীক্ষা 12 ক্লাসে, পড়াশোনার চাপ বেশি, ওই জন্য ওকে রেখে যেতে চাই না। ও গেলে মোবাইলে গেম খেলবো, ওই জন্য আর যেতে পারি না। কাছে কাছে থেকে যে কাজটা করি, একটুখানি শ্যুট করতে পারি, যেটুকুনি ভিডিও, সেটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করি। দেখো অনেক জামা প্যান্ট ছিল, দেখা করে ভাঁজ করা হচ্ছে। আর এই জামা প্যান্ট দুটো না আমি হসপিটালে গেছিলাম করতে, ফিজিওথেরাপি করতে, কিন্তু সেদিন হসপিটাল 2 দিন গেছে, 2 দিনই বন্ধ ছিল। শুধু শুধু আমার জামা প্যান্টগুলো, আমি কিন্তু হসপিটালের দিকে জামা প্যান্ট পরে গেলেই আমি তো সেই জামা প্যান্ট আর মানে পরি না। আমি একবার যদি জামা প্যান্ট যেটা পরি সেইটা তারপরের দিন না ধুয়ে সেইটা রেখে আর পরি না, আমার ভালো লাগে না। একটু নোংরাও হয় না, কিন্তু তবু গেছি এসছি হাইওয়ের মধ্যে, ওই জন্য। দেখো জামা প্যান্ট ভাঁজ টাজ করে চলে এসেছি বাসন মাজতে। এইটা কিন্তু কালকে রাতের বাসন। তো আমি সকালবেলা চাটা খেয়ে ভেবেছি অল্প বাসন আর একবারে মেজে নেবো, বেশি না হলে একবারে আমার অল্প অল্প করে মাজলে না আমার ওই নাইটিটা না ভিজে যায়। ওই জন্য হচ্ছে একবারে। দেখো চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা বাসন কটা মেজে তোমার দাদাভাইও চলে গেছে, আমার ছেলে পড়তে বসে গেছে, আর আমি এখন কাজ করে নিজের মনে। ওরা থাকলে একটু কথাবার্তা বলে টাইমটা পাস হয়ে যায়। আবার যদি আমি সকাল সকাল কাজ করে বসি না, আর টাইম পাস হয় না। আমি অত ভিডিও অত ফোকাসটা কম দিই, কেন বলো তো, যে ভিডিও নিয়ে পড়ে থাকতে হবে। আমার মন মানসিকতাও ভালো না। আমার মায়ের খুব শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। সবাই দিদিরা দেখতে গেছিলো, দিদিরা ফোন করছিলো, খুব কান্নাকাটি করছিলো, মনটা একবার উড়োতাড়া হয়ে গেছে। ভিডিও করতে ভালো লাগছে না, ভাবছি তোমরা আবার আমাকে তো দেখো আজকে অল্প জামা প্যান্ট, বেশি জামা প্যান্ট না, ওই জন্য আজকে হাতেই কেচে নেবো, ওই জন্য মেশিনে দেবো না। চলে এসেছি কাচতে, অনেক কাজ বাকি আছে এখনো। বাসনটা মেজে আসলাম। দেখো আজকে আমি বসে, আজকে ওয়াশিং মেশিন আর চালাবো না। 15 দিন এক নাগারে, 15-20 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে আমি হাতে কাছি না। পাটা ব্যথা কমে গেছে, যেটুকু আছে থাক, যত কাজ না করবো তত ব্যথা বেশি হবে। দেখো অল্প জামা প্যান্ট, ওই জন্য ভাবছি এখন থেকে হাতেই কেচে দেবো, অল্পর জন্য আর মেশিন চালাবো না। আর আমাদের লাইট বিলটা অনেকটাই কম এসেছে গো। আগের যে লাইট বিলটা ছিল 2 মাসের 4200 টাকা, এবার 2280 টাকা 2300 টাকা মতো এসেছে। আর আমি আরও 15-20 দিনে ওয়াশিং মেশিন চালিয়েছি, আরও এসেছে। আর আমি সুস্থ হয়ে গেছি, ওটা টাকাটা বড় এটা না। আমি যদি এই কথা তোমার দাদাভাইকে বলি, দাদাভাই তো আমাকে বকবে। তোমাকে বলেছে চিন্তা করতে, লাইট বিল যত আসো তোমাকে বলেছে। তাই আমার ছেলে, আমি হাতে কাটছি বলে এসে বকে গেল, না তুমি কাচবে না। আর এই করা তো মেশিনে দেওয়া যাবে না পাপা। তার জন্য আমি বললাম না, তুমি কাচতে পারবে না, তোমার শরীর ভালো না, তুমি কাচতে পারবে না। তোমার তোমার চিন্তা করতে হবে না সংসারে। তুমি ক টাকা লাইট বিলে সেটা চিন্তা করে তোমার শরীর খারাপ করতে হবে না। দেখো ভিজিয়ে রেখে একটুখানি কাজ করে আসলাম, তারপর এসে আবার কেচে দিচ্ছি। জামা প্যান্ট নেড়ে দিয়ে দেখো মেশিনে দিলে জামা প্যান্ট তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো কী বলো, শীত শীত টাইপের হয়ে গেছে, ঠান্ডা টাইপের। রোদ্দুটোর তেজটাও নয়, আর রোদ্দুর যেটুকু তেজ আছে, আমাদের ঘরের সামনে 3তলা, তো 3তলা ছামাটা পড়ে যায়। আমি ওই স্ট্যান্ডটা এদিক ওদিক নিয়ে যাই, ওই জন্য বলছি তাড়াতাড়ি কেচে দিই, শুকাতে লাগো, কারণ অন্য কাজটা পরে কাছে। আজকে আর বেশি একটা বেলা হয়নি, এখনও 10টা 10:30 বাজে। আজকে তোমার সকাল সকাল চলে গেছে, আমি কাজে সকাল সকাল লেগে গেছি, যে 1টার মধ্যে রান্না বান্না করে কাজ টাজ করে পুজো দিয়ে কমপ্লিট করে নেবো। তাই ভাবছি আস্তে আস্তে শরীরটা ভালো হলে না, কেউ কেউ বসে থাকতে পারে না। যে শরীর ভালো হবে সে শুয়ে থাকবে, আমার স্বামী আমার ছেলে কাজ করবে, কখনোই আমি চাইবো না। কেউ চায় না, কেউ চায় না। এখন জানি না কার মন মানসিকতা, আমি তো চাই না। আমি নিজে কাজ করতে খুব ভালোবাসি। দেখো এতদিন ওয়াশিং মেশিন কেচেছি, মনটা ভরেনি। আজকে দেখো ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে কাচছি, এখন একটু মনটা ভরছে।
আর এই সাদা জিনিস তো একটু এই সাবান দিয়ে আর দিয়ে ব্রাশ দিয়ে ডললে না পরিষ্কার হয় ধবধবে। কালকের থেকে মুখ মানে ধোকা মানে মুগুরটা দিয়ে আরও পরিষ্কার হবে। তাই তোমার দাদাভাই মানে আসলে বকবে, তুমি কেচেছো, বলেছে 2 দিনতে 1 দিনে দেবে। কে রাখবে জমা বলো তো, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমি না, একবারে কেচেই দিই, কেচে রোদ্দুরে দিয়ে তারপরে সব কাজ করি। এখন টাইম আছে। আর আমার রান্নাবান্না কী করবো আজকে তোমাদের সবটাই বলে দেবো, কিন্তু পুরো ভিডিওটা লাস্টে আমার না মানে কী কী রান্না করছি ওইটা দেখাতে আমি ভুলে গেছিলাম। দেখি পারি নাকি খুব। দেখো এবার চলে এসে জামা কাপড় কেচে দিয়েছি, ধুয়ে টুয়ে নাড়তে চলে এসেছি, দেখেছো নেড়ে দিই। আর এখানে এখন রোদ্দুর আছে তো, দেখবার 10-15 মিনিটের মধ্যে পুরো ছায়া পড়ে যাবে, ওই জন্য এইখানে দিচ্ছি। তারপরে একটু ওই দূরে দিয়ে আসবো, স্টার্ট তো কোনো অসুবিধা হবে না। আর আজকে একদম অল্প জামা প্যান্ট গো। আর এই রোদ্দুরটা থাকতে থাকতে আমি কম্বল ওয়াশিং মেশিনে দিলে বলে খারাপ হবে কি না বুঝতে পারছি না, তা ভাবছি একটা করে কম্বল কেচে নেবো হাতেই। কম্বলগুলো আর শুতে পারছি না, অনেক কম্বল আছে, বেরো করতে আবার ওই কম্বলটা ধুতে হবে। কালকের থেকে আরও একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, 7টা-8টার দিকে। আর আমার ছেলের স্কুল থাকলে আমি আর ঘুমোবো না, তারপরে কাজ করে নেবো। কেন বলো তো, তারপরে একটু ভিডিও আমি ভাবছি তোমরা কিন্তু সবাই এই ভিডিও দেখলে ফেসবুকের পেজটাও আমার একটু ফলো করে দিও। এই নামে ASA ব্লগার নামে আছে ফেসবুক ফলো পেজটা, আমি নতুন খুলেছি, আমি একদম ভিডিও দিতে পারি না। ছোটো ছোটো এইটা রান্না ছোটো ছোটো মানে এগুলো লঙ্কা, ওই এই জানি কি লঙ্কা, এই যে শুকনো লঙ্কা নিয়ে এসছে এটার মধ্যে। আর এই দেখো 2 কিলো আপেল নিয়ে এসছে, 2 কিলো আপেল। সাজিটা কোথায়, সাজিতে তো সবজি, চলো ধুয়ে নি আপেল কটা। এই দেখো আপেলের মেলা, আপেল এসে দুটো ধুয়ে রেখে দিই। খুব গরম পড়ছে গো। আর আরও একটা জিনিস নিয়েছি এর জন্য, আমার ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলো, চলো দেখিয়ে দিই। আর দেখো আমার তো গলায় কী সব হয়ে গেছে, আমাদের শুধু এই গরমে এরকম ভাবসা গরম এসে হচ্ছে। ঠিক আছে, আমি দেখিনি। এই দেখো আমার ছেলের জন্য এই ওষুধ দিয়েছে, আমার ছেলে ডাক্তার দেখাতে গেছিলো, এই ওষুধ এই যে তো জ্বরে লাগতেছে, প্যারাসিটামল লাগছে না, চোখেও দেখছি না। এই দুটো ওষুধ দিয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে এসে মোবাইল দেখছে আর আপেল খাচ্ছে। আমি চলো ঝাড় দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলি, তারপর রান্না। জামাকাপড় কাঁচা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিই, তারপর রান্না করবো। এখনো মাছটা না খুলিনি, আজকে ঘর ঝাড় দিয়ে রেখেছি, এখনো মাছটা খুলিনি বলে ঘর ঝাড় দিয়ে দিই। কালকের থেকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবো, কাজও করার চেষ্টা করবো। এক চিন্তাতে মায়ের শরীরে আমার ছেলের আবার কবে থেকে গলা ব্যথা, ওষুধ আনতে গেছিলো, আবারও পাল্টিয়ে দিয়েছে ওষুধ, এখন একটু খাবে। দেখতে পারলে আমি রান্না করতে গেছিলাম, কিন্তু আমার যে মাছটা আমি রেখেছি ফ্রিজ থেকে এখনও বরফটা গলিনি। আমি বলছি আগে কাজটা সেরে নিই, বরফটা গলতে গলতে আমি গুছিয়ে নিই এইদিকে, তারপরে করবো, রান্না করব। রান্না করে লাস্টে আমি স্নান করবো। দেখো সোফার নিচে এবং আমি ভালো করে ঝাড় দিয়ে দিই, একটু উঁচু উঁচু আছে এই সোফাগুলো, বেশ ভালো ঝাড় দিতে সুবিধা হয়। আর দেখো, আর আমাদের এইটা আমি কাল পরশু তোমার দাদাভাই একটু রেগে আছে, কেন বলো তো, আমি এত কাজ করছি তো ওই জন্য। আর ওর মনটা একটু খারাপ, আমার পর রাখিনি, এমনি মনটা একটু খারাপ, বাড়ি যেতে পারছে না দুর্গা পুজোয় ওই জন্য। কিন্তু আমার ছেলের তো পরীক্ষা, কি করে যাবে বলো, আমাকে রেখেও যেতে পারবে না, ও একা যাবেই না, অনেক সমস্যা আছে। ওই জন্য ভাবছি চলো ওইটা উঠাতে গেলে ও একটু ঘেমে টেমে যাচ্ছে, একটু 2 দিন পর পুজোটা চলে যাক, তারপর উঠিয়ে দেবে। তার জন্য দেখো এবার ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে চলে এসেছি বাইরে আমি ঝাড় দিয়েছি সুন্দরভাবে। আবার একটু দেখো ওই সামনের বাড়ির থেকে না চলে আসে, ওরা খাবার টাবার খায়, প্যাকেটের খাবার, ওইগুলো উড়ে উড়ে আসে, আমরা আবার খাই না এইগুলি। আর ওর মার সঙ্গে একটু গল্প, ওর মা ডাকলো, একটা বাচ্চা ছেলে আছে, ও একটু ডাকলো আন্টি আন্টি করে, আবার যে একটু গল্প করে চলে আসলাম। দেখো ওদের সঙ্গে হাত নাড়িয়ে নেড়ে কথা বলছে, তোমরা একটু দেখো। এইটার আমি কাটিনি এডিট করার সময়। এই দেখো এবার চলে আসলাম, ঝাড়টা দিয়ে দিই, বুঝতে পারছো, সুন্দরভাবে ঝাড়টা দিয়ে দিই কমপ্লিট করে। তখন মাথাটা ব্যথা করছে। কত ফুল ফুটেছে, 7-8টা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কুমড়ো ফুল। এখন পেরে নিই, আমার ছেলেকে বলছি পেরে দেয়, আমি এত দূর উঠতে পারবো না, দেখি আমি চেষ্টা করি। 2টো পারবো, এই দেখো এই 2টো পেরেছে, আর ওই কটা পারবোই না, কি করে পারবো অত দূর। দেখো বাবা 9টা ফুল ফুটেছে গো। এই দেখো কুমড়োটা এরকম বড় হয়েছে, দেখতে পাচ্ছ, নিচেই ঢুকে গেছে, ভেঙে পড়ে গেছিলো নিচে, ডালে আর পাচ্ছে না। এই দেখো আমি এখন বাসনগুলো মেজে রেখে গেছিলাম, জলটা ঝরে গেছে, এখন বাসনগুলো রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দরভাবে।
এই দেখো উবুর দিয়ে দিচ্ছি জলটা। এখন জায়গায় রেখে দিই। এবার দেখো আমার ছেলে এসেছে, মা একটু পাউডার লাগিয়ে দেবো, ওরও কামাচি হচ্ছে খুব। আর দেখো বরফটা গলে গেছে, এখন একটু ভালো করে মাছটা ধুয়ে নিই। এবার আপেল কটা নিয়ে এসছে না, তার জন্য একটু মাছটায় হাত দিয়েছে, ওরা সাবান দিয়ে আমার হাতটা ধুয়ে নিলাম। এবার আপেল 2 কিলো নিয়ে এসছে, এটা ধুয়ে রেখে দিই। দেখো সুন্দরভাবে এবার ধুয়ে নিই। দেখ আপেল কটা সুন্দরভাবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কিচেনটা আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আর সব কিছু কাজ কমপ্লিট। আমি আজকে কী কী কাজ করলাম তোমরা দেখতে পেলে, কিছু কিছু দেখাতে পেরেছি। সব তো দেখালে অনেক বড় ভিডিও হবে, ওই জন্য দেখো এরকম করে আমি সংসারে কাজটা করে নিই নিজের মন মতো। তোমার দাদাভাই চলে গেলে আমি একটু গুছিয়ে কাজ করতে পারি, যে নিজের মন মতো একার মতো। একা আমার ছেলে পড়ছে, ওর তো পেছনে লাগবো না। দেখো এবার চলে এসেছি রান্না করতে। দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো আমি হাত দিচ্ছি না, হাত একদিন দিয়েছি কেটে গেছে। এবার তেলটা দিয়েছি, দেখো তেতে কড়াইটাই দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি চলে গেছিলাম অন্য একটা কাজে, ওই জন্য। দেখো ওরা মাছ কটা দিয়ে দিই। দেখো তেল ভালো করে গরম করে নেওয়ার পর মাছ দিলে না, মাছটা একদম আটে না। 4 পিস করে ভেজে একটু বেশি করে তেল দিয়েছি, যে একবারে ভাজা হবে। আজকে অনেক কিছু রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বেগুন আলুর তরকারি করব, ভেন্ডি আলু করব, মাছের ঝোল 2টো, আর একটা আমের চাটনি করব, আর ডাল আছে রাতে, আর পাঁপড় ভাজবো। ব্যাস এই কটাই আজকের দুপুরের মেনু হবে। দেখো মাছ কটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। তোমার দাদাভাই হবার লাল লাল করে মাছ ভাজা না হলে খেতে চায় না, একদম খেতে চায় না। বলে কি কাঁচা কাঁচা, অনেকের বাড়িতে একটু হালকা হালকা কাঁচা থাকে, তখন নামিয়ে দেবো, খেতে চায় না, বলে মাছ ভালো ভাজা না হলে আষ্টা গন্ধ। বলে ওর আলু মাছের ঝোল হয়ে গেছে। ভেন্ডি আলুতে তোমার দাদাভাই এটা ভালো খায়, এটা বানিয়ে নিচ্ছে। এটা আমের আচার চাটনি করবো, আর ওই কুমড়ো ফুল ভাজবো, হয়ে যাবে। এটা আমের আচার বলছি, চাটনির জন্য কেটে নিই পাতলা পাতলা করে। খুব ভালো করে কাজু কিশমিশ সব দিয়ে বানাবো, মজা এসে যাবে তোমার দাদাভাই, খুবই ভালো খাই। শুধু আমটা নিয়েছে 60 টাকা, এই আমটা নিয়েছে 60 টাকা, 150 টাকা করে কিলো। ভাতটা হয়ে যাচ্ছে আমার। এই সবজিটা আমার ছেলে খাবে না, আমার ছেলে ফুল ভাজা, ভাতটা হয়ে যাচ্ছে। চাটনিটা